লাউ আর মুগ ডাল দিয়ে বানানো এই নিরামিষ রেসিপিটি গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনই ভালো লাগে রুটি লুচি পরোটার সাথেও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা লাউ আর মুগ ডাল দিয়ে একটা নিরামিষ রেসিপি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালোই লাগবে। চলুন তাহলে এই রেসিপিটা বানাতে কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নেওয়া যাক। একটা লাউ আমি সরু করে কেটে নিয়েছি, এরকম সরু করে কেটে নিয়েছি। লাউটা 750 গ্রামের মতো ওজন রয়েছে। আর এখানে আমি মুগ ডাল নিয়েছি 100 গ্রাম। 1 চা চামচ আদা আমি গ্রেট করে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি। এখন মুগ ডালটা আমি 3-4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব, কেননা মুগ ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে, তাই মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নেওয়াটা খুব জরুরি। 3-4 বার জল পাল্টে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা। একটা কড়া গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর অল্প একটু হিং দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নেব, খুব বেশি কষাবো না যাতে পুড়ে না যায়। অল্প একটু কষিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা মুগ ডাল। ডালটা দিয়ে মিনিট খানেক সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মিনিট খানেক সময় ধরে ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েও মিনিট খানেক সময় ধরে এটা কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করছি না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এখন মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লাউ। লাউটা দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে লাউটা ডালের সাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। নুন আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কোনো জলের ব্যবহার করব না, লাউ থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। নুন আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন কড়াটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আবার কড়াটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। আরও 5 মিনিট পরে আমি ফিরে এলাম। রান্নাটা আমার হয়েই এসেছে। এখন আপনাদের আমি দেখাবো মুগ ডালটা ঠিক কীরকম সেদ্ধ হবে। এরকম করে হাতে করে নিয়ে একটু চেপে দেখলে দেখুন মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গলে যাবে না, একটু দানা দানা থাকবে, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। এবার 1 টেবিল চামচ পোস্ত আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। পোস্তটা খাবার সময় মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। এবার পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্না কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।